আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেমারজান্স কিচেন। আজকে আপনাদের আমি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে ভাইরাল রেসিপি কাচের পায়েস তৈরি করে দেখাবো। আর যদি রেসিপিটা সম্পূর্ণভাবে আপনারা জানতে চান তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। এটা খুবই সিম্পলভাবে এবং খুব অল্প খরচে আমি আপনাদের এই পায়েসটা তৈরি করে দেখাচ্ছি। এটা ইদানিং একটা ভাইরাল রেসিপি, ভাবলাম আমিও তৈরি করে ফেলি এই মজাদার ও সুস্বাদু কাচের পায়েস। এই পায়েস তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপের মতো সাবুদানা। কাচের পায়েসের মেন ইনগ্রিডিয়েন্ট হলো সাবুদানা। এটাকে আমি পানিতে ওয়াশ করে নেব ভালোভাবে। দেখেন অনেকটা ময়লা বেশি ওঠে। আমি এটাকে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার মতো। 2 ঘন্টা ভিজিয়ে রাখলে এটা অনেকটা সফট হয়ে যাবে। আমি সাবুদানা পরিমাণ পানি দিয়েছি, আমি অতিরিক্ত পানি এখানে অ্যাড করিনি। অতিরিক্ত পানি অ্যাড করলে এটা কিন্তু অনেকটা বেশি নরম হয়ে যাবে। যতক্ষণ সাবুদানা ভিজানো থাকবে ততক্ষণ পর্যন্ত আমি চুলাতে এখানে দুধ দিয়ে নিচ্ছি। আমি এখানে দুধের পরিমাণ নিয়েছি লিকুইড দুধ 1.5 কেজির মতো। দুধগুলোকে ভালোভাবে একটু জাল দিয়ে নিতে হবে। 2 ঘন্টা পরে যখন আমি সাবুদানাকে হাত দিয়ে নিয়ে দিয়েছি, দেখেন অনেকটা নরম হয়ে গিয়েছে। এগুলো একদম ম্যাশ হয়ে যাবে। এখন সাবুদানাগুলোকে খুব পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। ভালোভাবে যখন এভাবে মাখা হয়ে যাবে তখন এগুলা গোলা গোলা করে নিতে হবে। দেখেন অনেকটা সাবুদানাগুলো একদম ম্যাশ হয়ে গিয়েছে। আমি এই ফাঁকে দুধটাকে অনেকটা আমার ফুটে উঠেছে। আমি এখন এখানে কিছু গুঁড়ো দুধ অ্যাড করব। আমি এখানে 1 কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধ পায়েসের স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেয়। আমি এগুলোকে আস্তে আস্তে মিশিয়ে নেব। দুধগুলো দিয়ে আমি গুঁড়ো দুধ দেওয়ার পর আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এটা অনেকটা ফুটে আসবে তখন এখানে আমি 1 কাপের মতো কনডেন্স মিল্ক ইউজ করব। চিনির পরিমাণটা আমি এখানে চিনি দিব না। আমি এখানে কনডেন্স মিল্ক, এটা যে কোনো পায়েসে কনডেন্স মিল্ক পায়েসের স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। আমি এখন হাতে কিছু তেল নিয়ে নিয়েছি। এখন সাবুদানাগুলোকে একটু একটু করে গোলা করে নিতে হবে। আপনারা চাইলে এভাবে চ্যাপ্টা করেও নিতে পারেন। আমি 2 ধরনের করে নেব। আমি আরেকটাও আপনাদের করিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি একে একে সবগুলো গোলা তৈরি করে নিব। দেখেন আমার সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে। দুধটা আমার এই ফাঁকে অনেকটা ফুটে গিয়েছে। আমি এখানে একটা একটা করে সাবুদানার বলগুলো এখানে দিয়ে দিচ্ছি। এগুলো একটা একটা করে দিতে হবে, একসাথে ঢেলে দেওয়া যাবে না। যদি একসাথে ঢেলে দেওয়া হয় তাহলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটা একটা করে দেওয়ার চেষ্টা করবেন। এগুলো হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। যখন দেখবেন অনেকটা ফুটে উঠছে, একটা একটা করে বেশি উঠছে, দেখতে অনেকটা অসাধারণ লাগছে। এগুলো জাল করতে করতে অনেকটা ঘন হয়ে আসবে। দেখেন অনেকটা কাচের বলের মতো লাগছে। যতক্ষণ জাল দিতে দিতে এগুলো গ্রেভিটা অনেকটা ঘন হয়ে আসবে। যখন অনেকটা ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে 1 চামচের পরিমাণ এলাচ গুঁড়া অ্যাড করব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশি ঘন হয়ে যাবে। এটা মালার মতো ঘন হয়ে যাবে। এটা খেতে অসম্ভব মজাদার। দেখুন অনেকটা ঘন হয়ে গিয়েছে। ঠান্ডা হলে আরও ঘন হবে, তাই এখানে আমি আর বেশি জাল করব না। আমি চুলার আগুন অফ করে দিব। আশা করি আপনাদের ভালো লেগেছে এই রেসিপিটা। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা বাসায় করার চেষ্টা করবেন। আমি উপর দিয়ে এখন কিছু বাদাম দিয়ে দিচ্ছি ডেকোরেট করার জন্য। আপনারা চাইলে আপনাদের পছন্দের ডেকোরেট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়। আপনারা এভাবে বাসায় তৈরি করতে পারেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।